সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এর 18 নম্বর থেকে শুরু করব, কারণ আমরা গত ক্লাসে কিন্তু 17 নম্বর পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। এবং প্রশ্নটা যদি খেয়াল করো, লেখা ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমরা ভাগগুলো করছি। তো চলো 18 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে নিব। তো দেখো 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, a স্কয়ার প্লাস 4axy প্লাস 4x² y² z স্কয়ার, এবং এটাকে বলা হয় প্রথম রাশি এবং কমার পরে যেটা আছে এটা হলো দ্বিতীয় রাশি। এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, a প্লাস 2xy এটা দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে যেটাকে ভাগ করতে হবে সেটাকে মাঝখানে রাখবো। তো 18 নম্বর প্রশ্নের যেটা এই বড়টা, যেটা প্রথম রাশিকে ভাগ করতে হবে সেটা আমরা মাঝখানে রাখলাম, যেটা দ্বারা ভাগ করতে হবে সেটা আমরা প্রথমে লিখবো। এবার ভাগের নিয়মটা বলি বা ভাগফল এইগুলো কিভাবে হয় সেই বিষয়টা তোমাদের বুঝিয়ে দিই। নিয়ম হলো প্রথমটা মিলাতে হবে, এইটার প্রথমটা আর এইটার প্রথমটা তোমাকে মিল করতে হবে। এটা হলো তোমার নিজস্ব আর এটা হলো তোমার থাকতে হবে। তো দেখো এখানে তোমার কাছে রয়েছে একটা এ, তুমি যদি এখানে খেয়াল করো রয়েছে তোমার কাছে এ, মানে কোনো কিছু নাই, মানে একটা এ আছে, আর এখানে এ এর উপরে স্কয়ার মানে এ আছে দুইটা। তাহলে দেখো এখানে দুইটা এ আছে, তোমার কাছে একটা, তার মানে তোমার কাছে নাই কয়টা? একটা। সেই একটা আমরা এখানে একটা এ লিখবো। বুঝা গেল কথা? মানে যত কম আছে তোমার কাছে সেটা তুমি এখানে দ্বারা পূরণ করবা। তাহলে এবার হয়ে গেল তোমার কাছে একটাই আর একটাই দুইটাই হয়ে গেল। এবার কি করবা, এই যে একটা এ পেলা না তোমরা, এখানে যেটা পেলা এই এটা দ্বারা আমরা এটাকে আলাদা আলাদা গুণ করবো। প্রথম এ দ্বারা যদি আমরা এ গুণ করি তাহলে হয় এ স্কয়ার, প্লাস চিহ্ন আছে তাই প্লাস। এখানে দেখো 2xyz আছে, এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে জাস্ট এর মাঝখানে একটা এ দিয়ে দিব, 2axyz। দেন তারপর আমরা কাটাকাটি করব, বিয়োগ করব। তো বিয়োগের মানে চিহ্ন পরিবর্তন, এর আগে কোনো কিছু নেই, মানে প্লাস আছে সেটা হয়ে গেল মাইনাস, আর এখানে তো প্লাস দেখাই যাচ্ছে যেটা হয়েছে মাইনাস। এন্ড এটা একটা প্লাস এবং একটা মাইনাস থাকার কারণে এটা কাটা, বাকি রইল এটা। এখানে চারটা axyz আর এখানে দুইটা 2axyz। তো চারটা থেকে তুমি দুইটা বাদ দিলে তোমার কাছে থাকে কয়টা? দুইটা। তো এখানে আমরা 2axyz এটা আমরা এখান থেকে দুইটা লিখলাম। আরেকভাবে বোঝানো যায় যে এটার আগে কোনো কিছু চিহ্ন, এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস। তো দুইটা বিপরীত চিহ্ন হলো, বড়টা চিহ্ন বসে, বড় এখানে হলো প্লাস, তাই এখানে প্লাস তো আর বসানোর দরকার নেই। এবং দুটাকে বিয়োগ কোথায়? 4 থেকে দুইটা বাদ দিলে হয় দুইটা। ঠিক আছে? দেন প্লাস দিয়ে এখানে যতটুকু লেখা আছে এইখানে তুমি প্লাস আকারে ততটুকু লিখে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখো, এবার আমার কাছে এটা প্রথম আর এটা প্রথম। তো এখানে কোনো চিহ্ন মানে প্লাস, এখানে কোনো চিহ্ন মানে প্লাস, প্লাস প্লাসে এই যে প্লাস। ঠিক আছে? এবার দেখো এখানে তোমার কাছে এ রয়েছে, কিন্তু তোমার কাছে থাকতে হবে 2axyz। শুধু এ আছে আর মাঝখানে তোমার, তার মানে তোমার কাছে নাই 2 নাই, x নাই, y নাই, z। তো আমরা এটা এখানে লিখে দেব 2xyz, যেটা তোমার কাছে নাই। এখানে প্রথম পদ সমান করতে হবে। এটার প্রথম পদে এ আছে যেটা তোমার কাছে আছে, আর এর প্রথম পদে এতগুলো আছে যার মধ্যে এটা খালি তোমার কাছে আছে, বাকি 2xyz এটা তোমার কাছে নাই, তাই এখানে আমরা ওটা লিখে দেব। এবার এটা দ্বারা এই দুটোকে গুণ করে দেব। 2xyz কে যদি এ দ্বারা গুণ করি তাহলে গুণ করলে হবে 2axyz, প্লাস চিহ্ন আছে প্লাস, এই দুই আর এই দুই, মানে এই নরমালি যেটা দিয়ে গুণ করবো এটা আর এটা, তো আমরা এটা দিয়ে প্রথমে এটা গুণ করছি, দেন এটা দ্বারা আমরা এবার এটা গুণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণ 4, x আর x গুণ করলে x স্কয়ার, y আর y গুণ করলে y স্কয়ার, z আর z গুণ করলে z স্কয়ার। দেন দেখো উপরে আর নিচে সেম রয়েছে, তো জানো এরপর বিয়োগ করতে হবে। এর আগে কোনো চিহ্ন মানে প্লাস, সেটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস এটা মাইনাস হয়ে গেল। এন্ড দুটো একই চিহ্ন কারণে দেখো এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা। তবে তোমরা কেটো না, তোমাকে বোঝানোর জন্য আমি বলছি। তো এখানে কিছু নেই মানে শূন্য। অতএব নির্ণয় ভাগফল, ভাগফল কোনটা? এটা a প্লাস 2xyz, এই যে a প্লাস 2xyz। তো আশা করি 18 নম্বর প্রশ্নটি তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো 18 নম্বর প্রশ্নটি আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারছো, এবং অবশ্যই বুঝতে পারলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে ফেলাও সবাই। থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলাও, কেননা তোমাদের থ্যাংক ইউ দেখলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ আসলে আমি তোমাদের কিছু শিখাতে পেরেছি। এবং আমি চেষ্টা করি প্রয়োজন অল্প অঙ্ক করি, যেন তোমরা বুঝতে পারো, এমন ভাবে আমি বাকি সব কাজগুলো করি। তো অনুগ্রহপূর্বক তোমরা যদি থ্যাংক ইউ লেখো, এবং যদি কোনো সমস্যা থাকে তুমি প্রবলেম লিখতে পারো, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের একটু প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের আরেকবার বুঝিয়ে দিতে হবে। তো তাড়াতাড়ি করে সবাই থ্যাংক ইউ অথবা প্রবলেম যেটা লিখবা লিখে ফেলো তাড়াতাড়ি, হারিয়া। আচ্ছা, এখানে 19 তারপর পরবর্তী প্রশ্ন হলো 19 নাম্বার। এখানে বলা হয়েছে 6p⁴ মাইনাস তোমার কত 81, অর্থাৎ হলো 81 q⁴ তাকে ভাগ করতে হবে হলো 2p প্লাস 3q দ্বারা। তো আমরা সেম ভাবে প্রশ্নটাকে আগে তুলে নিব। ঠিক আছে? প্রথমে যেটাকে ভাগ দেবো সেটাকে আমরা মাঝখানে লিখবো, যেটা দ্বারা ভাগ দেবো সেটাকে আমরা প্রথমে লিখবো। আমাদের নিয়মটা পুরোই সেম, যে প্রথমটার ক্যালকুলেশন
তো এটার প্রথম আছে 2p আর এটার প্রথমে আছে 16p টু দি পাওয়ার 4। এবার হিসাব করি যে আমাদের কাছে কত কম রয়েছে। এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 2। তো তুমি এইভাবে হিসাব করতে পারো, দেখো তোমার কাছে রয়েছে 2, কত দ্বারা গুণ করলে 16 হবে? তাহলে 2 কে কত দ্বারা গুণ করলে 16 হবে? 2 কে 8 দ্বারা গুণ করলে 16 হবে, তাই এখানে লিখবো 8। এখানে p আছে 4টা, p টু দি পাওয়ার 4 মানে p আছে 4টা, তোমার কাছে p আছে কয়টা? একটা, তার মানে তোমার কাছে কম কয়টা? 3টা। তাহলে হলো এই p এর উপরে কিউব, ঠিক আছে। এবার এইটা দ্বারা আমরা এই পুরোটাকে কি করব? এই পুরোটাকে গুণ করব, প্রথমে এটাকে পরে এটা দ্বারা। এবার দেখো এখানে 2 আর এখানে সরি এখানে 8 আর এখানে 2, 8 আর 2 গুণ করে 8 দুগুণ 16। এখানে একটা p আর এখানে 3টা p ইকুয়াল p টু দি পাওয়ার 4। এটা সমান করার জন্যই তো এত কিছু। এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস। এবার এটা দ্বারা এবার এটা গুণ করব, কেননা আগের বার আমরা তো এটা গুণ করেছি, এবার এটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে 4 আর 3 সরি 8 আর 3 3 8টা 24। এখানে আছে p কিউব আর এখানে আছে কিউ খালি একটা, তো p কিউব কিউব, ঠিক আছে। তো এর আগে কোনো চিহ্ন মানে প্লাস আছে, সেটা মাইনাস, আর এখানে তুমি প্লাস দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই মাইনাসটা হবে এখানে, যেটা অত দূর চলে গেছে, তো এটা এখানে হবে না, ঠিক আছে, এটা এখানে হবে, ঠিক আছে। প্লাস আছে তো মাইনাস। এবার এটা প্লাস এবং মাইনাস এখানে কেটে দিলাম, তবে তোমরা অবশ্যই কাটবে না, জাস্ট বুঝে নাও যে কিভাবে করা হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে তোমার কাছে এখানে নতুন একটা সংখ্যা আসলো, আগে ছিল প্লাস এখন মাইনাসের আছে 24p কিউব কিউ, আর এখানে এটা তো আছেই। তো এটা আমরা দুইটা লিখে দিব। প্রথম আছে -24p কিউব কিউব, এন্ড এখানে মাইনাসের যেটা আছে 81, এটা কিন্তু এখানে লেখা হয় নাই, তো এটাও লিখে দিবা মাইনাস কত 81 কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা টাইপিং মিস্টেকের কারণে হয়তো তুলতে পারিনি, ঠিক আছে। তো এইভাবে তোমরা এটাকে লিখে দিবা। আচ্ছা, তারপরে সেম আমরা এবার এটার এটা সমান করব। তো এর আগে কোনো চিহ্ন প্লাস, এটার আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস, ঠিক আছে। এটা কিভাবে হইছে? এর আগে কোনো চিহ্ন প্লাস আর এর আগে কি আছে? মাইনাস। এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়। এবার হিসাব করি, আমার কাছে আছে 2 আর লাগবে কত? 24। তাহলে 2 কে কত দ্বারা গুণ করলে 24 হবে? 2 কে আরেকভাবে তুমি হিসাব করতে পারো, এই 24 এর 2 দ্বারা ভাগ দিয়ে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সমস্যা নেই। 24 এর 2 দ্বারা ভাগ দিলে হবে কত? 12। তো সেভাবে তুমি হিসাব করলে করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে p আছে একটা আর এখানে p আছে কয়টা? 3টা, তার মানে p তোমার কাছে মিসিং কয়টা? 2টা। তাহলে এই হলো p এর উপরে স্কয়ার বা p 2টা, ঠিক আছে। এবার এখানে খেয়াল করে, এখানে একটা কিউ আছে, কিন্তু তোমার কাছে তো এখানে প্রথমে কোনো কিউ নেই, তাই এখানে একটা কিউ হবে। এবার এই যে রাশিটা পেলাম আমরা এখানে, যেটা সরি এখানে এরকম হলো কেন? আচ্ছা, এইটা যেটা পেলাম আমরা, এইটা দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে। এখানে 12, 12 2 দ্বারা গুণ করলে 12 দুগুণে 24। এখানে একটা p আর এখানে 2টা p আছে, তাহলে 3টা p একটা কিউ হয়ে যায়, 3 p কিউব কিউ, ঠিক আছে। এটা তোমার কিছু আছে মাইনাস, আর এটা হলো প্লাস, প্লাস মাইনাসে অ্যাকচুয়ালি মাইনাস। 3 আর এখানে 12, 3 12 হলো 36। এখানে একটা কিউ আর এখানে p 2টা একটা কিউ, তাহলে এখানে টোটাল 2টা কিউ হলো, 2টা p হলো, তাহলে p স্কয়ার কিউ স্কয়ার, ঠিক আছে। দেন এটার আগে কোন চিহ্ন আছে? প্লাস মাইনাস আছে, সেটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল। দেন বাকি কাটাকাটি করো, এইটার এটা কাটা। এবার তুমি যেটা পেলে সেটা, এটা তুমি নতুন পেয়েছো, এবার এটাকে এখানে লিখতে হবে তোমাকে। তো এটা আমরা এখানে লিখে দিব 36p স্কয়ার কিউ স্কয়ার, এই যে 36p স্কয়ার কিউ স্কয়ার। আর এই মাইনাসের যেটা আছে এটা এখানে লিখে দিবা, ঠিক আছে। এটা এখানে লেখা হয়নি, তবে অবশ্যই লিখে দিবা, কোনো শিক্ষক যেন ভুল না ধরে। অনেক ক্ষেত্রে হয়ে যায় যে আমাদের টাইপিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। জিনিসগুলো ঠিক করে নিবা। এখানে 81 কিউটের উপর আছে, এটা লিখে নিবা। এবার আমরা এসে আমাদের কাছে 2p, আমাদের করতে হবে 36। তাহলে এবার হিসাব করো যে কত দ্বারা গুণ করলে, মানে 2 কে কত দ্বারা গুণ করলে 36 হবে, একটা হিসাব। অথবা তুমি 36 কে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার এখানে কত? 2 কে যদি 18 দ্বারা গুণ করো তাহলে হবে 36। এখানে p আছে কয়টা? একটা তোমার কাছে, কিন্তু p লাগবে কয়টা? 2টা, তার মানে একটা p মিসিং, এই হলো একটা p। আচ্ছা, দেখো p এর উপরে কোনো পাওয়ার নেই। এখানে দেখো কোনো কিউ নাই, কিন্তু এখানে দেখো 2টা কিউ আছে, মানে কিউ এর উপরে স্কয়ার আছে, যেটা এখানে নাই, তাহলে এটাও আমার লাগবে, তাই এখানে আমি লিখে দিলাম। এবার এই যে সংখ্যাটা পেলাম, এটা দ্বারা আমরা এই দুটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে 18 আর 2, 18 দুগুণে 36। এখানে একটা p, এখানে একটা p, তাহলে p স্কয়ার, এখানে কিউ স্কয়ার, এলো p স্কয়ার কিউ স্কয়ার। দেন প্লাস চিহ্ন আছে, তাই প্লাস। এবার এই 18 দ্বারা আমাকে গুণ করতে হবে এই 3 কে, তাহলে 3 18 54। এখানে কিউ একটা আছে, এখানে p আছে একটা, আর কিউ আছে 2টা, তাহলে কিউ হলো টোটাল 3টা আর p হলো একটা, এই যে p আর কিউ এর উপরে কিউ, ঠিক আছে। দেন এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস, এটা মাইনাস হয়ে গেল, এটার আগে প্লাস দেখা যাচ্ছে, যেটা মাইনাস হয়ে গেল। দেন এইটা আর এটা কাটা এবার, ঠিক আছে। তো এবার রইলো কি আমাদের কাছে? এই দুটো রইলো। এবার এই দুটোকে এখানে লিখে দিবা। এটার আগে তো প্লাস ছিল, এখন মাইনাস। মাইনাসের 54 p কিউ কিউ, মাইনাসের 81, এটা লেখাই আছে, দেখছো। এবার কি করতে হবে? আবার সেম, এইটার প্রথমটা সমান আমাদের এটা করতে হবে। তো এটার আগে কোনো চিহ্ন নেই, প্লাস, আর এখানে মাইনাস, প্লাস মাইনাস, এই যে মাইনাস, ঠিক আছে।
2 কে কত দ্বারা গুণ করলে 54 হবে? 2 কে অ্যাকচুয়ালি 27 দ্বারা গুণ করলে 54 হবে। তোমার কাছে একটা পি আছে, এখানে একটা পি আছে, তার মানে পি এর কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে কিউ এর উপরে কিউব আছে যেটা এখানে নাই, তার মানে আমার একটা কিউবের উপরে কিউব লাগবে, হয়েছে? দেন এটা দ্বারা 27 দ্বারা 2 করলে 54, ঠিক আছে? এখানে পি আর কিউ কিউব আছে, যে পি কিউ কিউব। এটা মাইনাস থাকার কারণে এটা আছে প্লাস, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি হলো মাইনাস। দেন 3 দ্বারা যদি 27 গুণ করি 3 27 81, কিউ এখানে একটা আর ওখানে হলো 3টা, তার কিউ এর উপরে 4। দেন দেখো দুইটা মিলে গেছে, তো একই থাকলে সেটা সমান 0, মানে পুরোটাই কাটা হয়, তো 0। অতএব নির্ণয় ভাগফল, তোমার কি ভাগফল পেলাম আমরা? এই যে এই জায়গায় যেটা পেলাম এটাকে আমাদের ভাগফল, এটা আশা করি তোমরা সবাই জানো, এরকম কেউ এখনো নাই। আচ্ছা, 8p কিউব মাইনাস এখানে কত 12p স্কয়ার কিউব প্লাস 18p কিউ স্কয়ার মাইনাস 27 কিউ কিউব, ঠিক আছে? তো এটা তোমাদের উত্তর। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখলাম। আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা। আর যদি সবকিছু ভালোভাবে বুঝতে পারো তাহলে একবার থ্যাংক ইউ ভাইয়া, সেক্ষেত্রে আমরা পরে এই ক্লাসগুলো আরেকবার আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।